সবাই আসছে মিরর সার্ভিস লাগে হ্যাঁ সবাই আসেন একটু খেয়াল করে নেবেন। ও ইয়া রেকর্ডটা শেষে এই জায়গায় আপনাদের রিপোর্ট সার্ভিস পাঠানো হয়েছে হলো ইনফ্লুয়েন্স দেখার জন্য আর হলো মূলত যে মিডিয়া বানানো বা মিডিয়া বানায় যে কালচার করে এটার প্রক্রিয়াটা দেখার জন্য এটাই তো নাকি আমরা সাধারণত আমাদের এই ল্যাবে দুজনের জন্য পিডিএ মিডিয়া বানাই কন্ট্রিবিউট এক্সপোজ জায়গা আর একটা হলো ব্যাকটেরিয়ার জন্য হলো নিউট্রিয়েন্ট আকার এই দুইটা মিডিয়া আমাদের এখানে বেশি বানানো হয়। তো পিডিএ মিডিয়া বানাইতে হলে আমাদের একটা হলো তিনটা জিনিস একত্রে একটা ইয়া পাওয়া যায় পাউডার ফর্মে এমনি 11 এক্সপোজ কিন্তু পাউডার কিন্তু কোয়াটেটুর যে এক্সট্রাক্ট ওইটা সহ একটা পাওয়া যায় কম্পোজিশন ওইটা হইলে আমরা কি করবো শুধু একটু গরম পানিতে ওইটা দিয়ে নাড়াচাড়া করে কনিক্যাল ফ্লাক্সে এই যে কনিক্যাল ফ্লাক্সগুলো আছে এটা অবশ্য অন্য জিনিস রাখা জাস্ট দেখানোর জন্য আর কি এই কনিক্যাল ফ্লাক্সে করে মিশাইয়া এভাবে ফয়েল পেপার দিয়ে মত আটকে আমরা অটোক্লেভে দিই। হ্যাঁ এটা হলো পিডিএ মিডিয়া। আর যদি ম্যানুয়ালি বানাই আমরা তাইলে এই পটেটো আলুটাকে চামড়া ছোলানোর পরে 1 লিটারের জন্য 200 গ্রাম আলু কেটে আমরা এই চুলা যে কোনো চুলা এটাতে যে কোনোভাবে এটাকে সিদ্ধ করা দরকার আর কি। আলু থেকে যে রসটা বের হবে আলুটা সেকে ফেলে দেবো ওই রসটাতে আমরা এগার আর ডেক্সট্রোজ মিশ্রণ করবো মানে পার লিটারে যতটুকু বা আমি যতটুকু মিডিয়া বানাবো ওই অনুযায়ী ঠিক আছে। পার লিটারে আমাদের ডেক্সট্রোজ হলো 20 গ্রাম আর এগার হলো 17 গ্রাম। তো এই মিডিয়া আমরা আলু স্যাকার করে ওই রসটাতে এগার আর ডেক্সট্রোজটা মিশ্রণ করে পরে এই কনিক্যাল ফ্লাক্সে নিব নিয়ে মুখটা আটকাইয়া তারপরে আমরা অটোক্লেভে দিব স্টেরিলাইজেশন করার জন্য। তো অটোক্লেভটা হলো এটা হলো ময়েশ্চার স্টেরিলাইজেশন মানে পানি এই যে ভিতরে পানি আছে একটা কয়েল আছে পানিটা অনেক মানে সামনে যারা দেখছো সারা সব তৈরি হয় ওইটা দিয়ে এখানে স্টেরিলাইজেশন কাজটা হয় ঠিক আছে। আমরা যখন এটা চালু করব চালু করার আগে এই যে দেখেন একটু আগে ইউজ করেছে করাতে পানিটা কমছে এখন দ্বিতীয়বার আমরা আবার ইউজ করলে এখানে পানি দিব পানি দেখছো ও দেবেন না পানি পানিটা চলে এই যে দেখেন এখন এই যে চেম্বারটার নিচে লাগছে আইসা পানিটা এই যে হ্যাঁ এইটুক পরিমাণে পানি দিয়ে আমরা এটা দিতে আবার রাখবো। এখন এখানে আমরা কি কি স্টেরিলাইজেশন করব যে আমাদের যে এগার দিয়ে যে মিডিয়াটা বানাইলাম এটা তো লিকুইড তরল জিনিস এটাকে আমরা এই ময়েশ্চার স্টেরিলাইজেশনে করা লাগে। ওই পাশে আবার ড্রাই ওভেন আছে এই যে দেখেন ওই পাশে আছে ওই ড্রাই ওভেনটা 160 থেকে 165 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন এটা যদি O2 হয় তাহলে ওই টাইমিং সেট করে দিলে ওই টাইম অনুযায়ী অফ হবে আর যদি ম্যানুয়ালি থাকে তাহলে 1-1.5 ঘন্টা আমরা ওইটাতে স্টেরিলাইজেশন করি। আর এটাতে 121 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে 121 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে 20 মিনিট 15.4 আর টাইম হলো ওই 121 ওঠার পরে 15 মিনিট আমরা এটাতে 20 মিনিট সেট করে দিছি 5 মিনিট আরো বাড়ায় দিছি আবার চাপ মানে কাজটা যেন একুরেট হয়। তো ওই টেম্পারেচারটাতে ওঠার পরে 20 মিনিট থাকবে 20 মিনিট ওই টাইমটা আস্তে আস্তে যখন উঠবে টেম্পারেচার আস্তে আস্তে কমতে কমতে ওই সংখ্যাটা মানে ফিল আপ হবে আর হওয়ার পর এটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে আরও আস্তে আস্তে ইয়াটা কমলে এই যে ভিতরে যে স্টিমটা থাকবে এইখানে আবার বাইপাস হওয়ার জন্য পাইপ লাইন আছে ওইটা দিয়ে বের হয় প্রেশারটা বের হওয়ার পরে আনুমানিক 90 বা 95 ডিগ্রিতে যখন আসে তখন এখানে একটা এন্ড লেখা হবে
এন লেখা উঠলে আমরা বুঝবো যে আমাদেরটা শেষ। ঠিক আছে, এটার সিস্টেম আচ্ছা, এখানে চাপের কোনো বিষয় থাকে না? জি, চাপের বলে যে চাপ 15 PSI চাপ, ওইটার ভিতরে ওই প্রেশারটা উঠে। আমরা যখন 121 যখন দিলাম ওই প্রেশারটা ওইটার ভিতরে পার ইঞ্চিতে এই এত এটা হলো পাওয়ার। হ্যাঁ, এই যে পাওয়ার আসলো, এখন এটাকে আমরা এখন এটা চালু হয়েছে। পানির স্টেরিলাইজেশন পানি স্টেরিলাইজেশন। আমি শুধু পানি দিচ্ছি না, পানি স্টেরিলাইজেশন হচ্ছে। এটা আছে তো, এই জন্য এটার সেন্সরটা একটু ইয়ে দেখাইতেছে। এটা চালু হয় না, এখানে আমি এটা পুরোপুরি দিই না যে এখানে একটা সেন্সর আছে। বুকের পাটা দেখছো, বড় বড় কথা বলে। মুরগির তো লাগানো ছিল না, এই জন্য এটা এখন স্টার্ট হয়েছে। এই যে 20 মিনিট সেট করা আছে, আর এই টেম্পারেচারটা এখন উঠতে উঠতে আপনার 121 যাবে। এই 20 মিনিট থাকবে, ওই ওঠার পরে থেকে এই 20 মিনিট থেকে মাইনাস হতে থাকবে, পরে জিলিপি আসবে আর তারপরে হ্যাঁ। তাহলে এটা হলো অটো প্লেট। এটা জাস্ট নমুনাটা দেখলেন। চাপ কি সেট করে দেন? জি, চাপ ওই তো আমার সেটিং হয়ে গেছে, এটার ভিতরে এটা হয়ে গেছে। এখন তো বাড়তেছে না, কাজ কমপ্লিট। এই যে লাগাইলাম কিভাবে তো দেখলেন। হ্যাঁ, এখন যখন আমার কাজ শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে, অ্যাড লেখা ওঠার পরে আবার এখানে আমি প্রথমে বন্ধ করবো। হ্যাঁ, তারপরে পাওয়ারটা অফ করে, মেন পাওয়ার তো আমার পরে আমি যে কোনো সময় করবো। আবার এটাকে এইভাবে দিয়ে আমরা খুলে ফেলবো। যখন এভাবে খুলবো আমরা একটু দূরে থেকে যা আসলে হবে, যখন এখানে ওই প্রেশারটা থাকে না, অনেক ইয়া আসে, ধোঁয়া। হ্যাঁ, অনেক লিকুইড থাকে। তাহলে এই হলো জীবাণুমুক্ত করা। শুকনা জাতীয় যত জিনিস গ্লাস ওয়্যার আছে আমরা ওই ড্রাই ওভেনে করি, আর ময়েশ্চার জাতীয় যা আছে এটাতে। এটা হলো -80 ডিগ্রি মাইনাস শেকার ইনকিউবেটর। ঢুকে থাক। শেকার ইনকিউবেটর। এটা মেশিন চালু হলে এখানে আপনার যে বিকারে অথবা কনিক্যাল ফ্লাক্সে আপনি যে কোনো কিছু ডিম কালচার দেন বা কোনো কিছু যদি মিক্সচার করতে চান, ওই যে ব্যাকটেরিয়ার কালচার করলে ব্যাকটেরিয়া ওইটা হলো যখন শেক হয় তখন এটা মাল্টিপলটা অনেক তাড়াতাড়ি হয়, মানে গ্রোথ অনেক বেশি হয় ব্যাকটেরিয়া। যখন এটা ঝাঁকুনি শেকার, হ্যাঁ, কোনো কিছু যদি মিক্সচার করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা হলো ডু ওয়ান। আপনাদের মাইক্রোস্কোপের ক্লাস হয়েছে? মাইক্রোস্কোপ কয়টা মাইক্রোস্কোপ দেখানো হয়েছে? বলে দেওয়া হয়েছে। স্টেডিয়াম না কোনটাকে দেখানো হয়েছে? এই কপার মাইক্রোস্কোপে তো ল্যাবে কাজই করবেন, স্লাইড করে যেটাতে আমরা কাজ করি। আর এটা হলো স্টেরিও মাইক্রোস্কোপ। এটাতে হলো আপনি ওই আপনার কোনো কালচার থেকে অথবা কোনো ডিজিজ পর্শন থেকে নিডেল, ব্লেড বা যে কোনো মানে যেটা যে প্রক্রিয়া করা নাকি স্লাইড করার মাধ্যমে এটাতে আমরা ওই প্যাথোজেনগুলো দেখতে পাই, প্যাথোজেনের ফুল স্ট্রাকচার বডি। ঠিক আছে, এটা হলো এটা মাইসিলিয়াম সহ টোটাল বডি আমরা দেখতে পাই। আর এইটাতে হলো ওই সিড হেলথ টেস্টিং করি যে আমরা ব্লটার মেথডে, ওইটা স্লাইড না করে সরাসরি ওই প্যাথোজেনটা এখানে দিয়ে আপনি রোগটা নির্ণয় করতে পারবেন যে এটা এই রোগ বা এই ডিজিজ। সোজা কথা, এটা হোস্ট টিস্যু থেকে দেখার জন্য সরাসরি তোমার মানে প্যাথোজেনের দুই রকম ইয়া হয় না, সাইন আছে আর একটা সিম্পটম আছে। তুমি এখান থেকে সাইন দেখতে পারো যে আসলে তার স্পোরুলেশন হচ্ছে কিনা বা তার কনিডিয়া আছে কিনা। পাউডারি মিলজের ক্ষেত্রে উপরে যে পাউডার লাইন সমস্যা দেখা যায়, ওইগুলো তুমি এখানে আরেকটু বিপরীত দেখতে হবে। এটা হলো স্টেরিও, আর এটা হলো
এটা হলো স্লাইড দিয়ে আমরা সরাসরি প্যাথোজেনগুলো এবং মাইসিলিয়া ঢেকে রাখার কারণটা কি এটা জি একটু দামি দেখে ঢেকে রাখার কারণ না ওই এটাও ডাক্তার এটা আছে নোংরা পড়ে ধুলাবালি যেন না আসে এটা হলো লেমিনার এয়ার ফ্লো এইটা ওইটা দুইটাই হ্যাঁ এই লেমিনার এয়ার ফ্লোর কাজ হলো আমরা ওই যে মিডিয়া বানানোর পরে যে কালচার করি আমরা এটার ভিতরে আমরা কালচারগুলো করি কারণ খোলামেলা জায়গায় করলে অনেক প্যাথোজেন এসে কন্টামিনেশন হবে অ্যাসেপ্টিক কন্ডিশন মেইনটেইন করার জন্য তো অ্যাসেপ্টিক কন্ডিশন মেইনটেইন করার জন্য আসলে লেমিনার এয়ার ফ্লো এটাই মানে কন্টামিনেশন কন্টামিনেশন ফ্রি আছে পিওর কালচার করার জন্য আমরা এই লেমিনার এয়ার ফ্লো ব্যবহার করি এটা হলো আগের ম্যানুয়াল এটা টিস্যু হচ্ছে আগে যে নর্মালি আমরা যে কনিক্যাল ফ্লাক্স আছে অথবা বিকার আছে এইগুলোর মধ্যে আসলে টিস্যু পেপার রেখে তারপরে যদি দেখা যাচ্ছে এটা স্টেরিলাইজ করে স্টেরিলাইজ হয়ে গেল অথবা বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো অলরেডি স্টেরিলাইজ করাই থাকে ওটা ইউজ করা যায় এটার ভিতরে আমরা যত ইনস্ট্রুমেন্ট ঢুকাবো লাইট দিয়ে দিলে 10-15 মিনিট রেখে দিলে এমনিতেই এক্সট্রা যে জীবাণুগুলো আছে এগুলো মারা যায় ইউভি লাইটের কারণে ঠিক আছে আর তারপরেও অবার সাবধানতার জন্য যতগুলো সম্ভব আর কি টিস্যুটারে তো সম্ভব না যেমন এই যে কলমটা ঢোকানো হয়েছে এই কলমটাকে আপনি কোনোভাবে স্টেরিলাইজেশন করার সুযোগ নাই তাহলে এটাকে জাস্ট একটু সারফেস স্টেরিলাইজেশন আপনি হেক্সিসল দিয়ে অথবা ইথানল দিয়ে সারফেসটা স্টেরিলাইজেশন করে এটার ভিতরে ঢুকাবেন মানে আপনি এটার ভিতরে যা ঢুকাবেন জীবাণুমুক্ত হইতে হবে আর না হইলে তো লাভ নাই ঠিক আছে এটা হলো ম্যানুয়াল এটা এই সুইচ টিপ দিলে এই যে গ্লাস নামতেছে সুইচ টিপ দিলে উঠবে ঠিক আছে ওইটা কিন্তু ম্যানুয়াল এটা হাতে ওঠানো করানো লাগে তারপরে এটা তো এখন তো সানলাইট দেওয়া আছে ইউভি লাইট আছে এটা হলো ফ্যান যেটা ওই যে ভিতর থেকে ফ্লোটা বের করে বাতাসটা এই হলো লেমিনার এয়ার